হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব এয়ারপোর্টের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো, যেখানে জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 1 মে 2024 পর্যন্ত এবং যেখানে তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে 40,000 প্লাস এবং এটি হচ্ছে পুরোপুরি সরকারি চাকরি, যেখানে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং অত্যন্ত ভালো মানের বেতনে এবং পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে বিশাল শূন্যপদের নতুন একটি বিজ্ঞপ্তি জারি হলো। তো সেক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ কোন কোন শিক্ষাগত যোগ্যতায় কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, সিলেকশন প্রসেস কি রয়েছে, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। তো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো। আর এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখান থেকে তোমরা প্রতিদিন পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। ভিডিও শুরুতেই তোমাদেরকে জানিয়ে রাখি, যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে। তার পাশাপাশি চাকরি সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখতে পাচ্ছ আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করছি, যেখানে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এবং যেখানে অ্যাপ্লিকেশন শুরু হলো আজ থেকেই, অর্থাৎ এপ্রিলের 2 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হলো এবং মে মাসের 1 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে, অর্থাৎ পুরোপুরি 1 মাস ধরে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইট অনলাইনে। এবং যেখানে দেখতে পাচ্ছ জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এটি হচ্ছে গ্রুপ বি পোস্ট, যেখানে E1 লেভেলের কিন্তু বেতন তোমরা পেয়ে যাবে, অর্থাৎ 40,000 টাকা এখানে কিন্তু রয়েছে বেসিক পে এবং 3% ইনক্রিমেন্টের সাথে তোমরা 1,40,000 পর্যন্ত কিন্তু সর্বোচ্চ বেতন পেতে পারো। তো সেক্ষেত্রে এটি অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে, পুরোপুরি দেখো এবং অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। এখানে দেখো যে পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে সেখানে বেসিক পে কিন্তু 40,000 টাকা এখানে থাকলেও এখানে আরও বিভিন্ন অ্যালাউন্সগুলো তোমরা এখানে পেয়ে যাবে, অর্থাৎ 3% এখানে ইনক্রিমেন্ট রয়েছে, তার সাথে সাথে এখানে পার্কস রয়েছে 35% অফ দ্য বেসিক পে, এইচআরএ রয়েছে, আদার বেনিফিটস রয়েছে যেমন সিপিএফ রয়েছে, গ্র্যাচুইটি রয়েছে, সোশ্যাল সিকিউরিটি স্কিম, মেডিকেল বেনিফিট, এই ধরনের বিভিন্ন অ্যালাউন্সগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী কিন্তু হবে। এবং যেখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি, এখানে যে বয়সের লিমিট চাই সেটা হচ্ছে 27 বছর পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। বয়সের লিমিট হচ্ছে 27 বছর পর্যন্ত। আর যদি তোমরা SC ST হয়ে থাকো তো সেক্ষেত্রে 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ, যদি তোমরা OBC হয়ে থাকো তো সেক্ষেত্রে 3 বছরের ছাড় কিন্তু পেয়ে যাচ্ছ। এবং এই যে বয়সের লিমিট সেটা কিন্তু ক্যালকুলেট করা হবে 1/5/2024 অনুযায়ী, অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে সর্বোচ্চ এই বয়সের সীমা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই শিক্ষাগত যোগ্যতা কিন্তু এই ডেটে কিন্তু কমপ্লিট থাকতে হবে, তাহলেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে দেখো যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে প্রথম পোস্ট হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ আর্কিটেকচার এবং যেখানে দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3টি। জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং সিভিল, অর্থাৎ সিভিল ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে 90টি ভ্যাকেন্সি রয়েছে। জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল, অর্থাৎ ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে 106টি ভ্যাকেন্সি রয়েছে। জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রনিক্সে নিয়োগ করা হচ্ছে, 278টি ভ্যাকেন্সি রয়েছে। এবং জুনিয়র এক্সিকিউটিভ ইনফরমেশন টেকনোলজি, অর্থাৎ IT ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে টোটাল 13টি ভ্যাকেন্সি রয়েছে। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন শূন্যপদে নিয়োগ করা হচ্ছে এবং এই সমস্ত পোস্টের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, যেখানে দেখতে পাচ্ছ প্রথম যে পোস্ট রয়েছে, যে পোস্টের নাম হচ্ছে আর্কিটেকচার জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে ব্যাচেলার ডিগ্রি কিন্তু থাকতে হচ্ছে আর্কিটেকচারে। এবং এখানে দেখতে পাচ্ছ আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিংয়ে কিন্তু গেট পেপার কোড হতে হবে AR। এবং জুনিয়র এক্সিকিউটিভ সিভিলের ক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি কিন্তু থাকতে হচ্ছে এবং যেখানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে গেট পেপার কোড কিন্তু থাকতে হবে CE সিভিল ইঞ্জিনিয়ারিং। এবং জুনিয়র এক্সিকিউটিভ দেখতে পাচ্ছ ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের জন্য যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি এবং গেট পেপার কোড কিন্তু হতে হবে EE।
এবং জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রনিক্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে ব্যাচেলার ডিগ্রি কিন্তু থাকতে হচ্ছে ইঞ্জিনিয়ারিং শাখাতে, অথবা টেকনোলজি ইন ইলেকট্রনিক্সে, অথবা টেলিকমিউনিকেশন, অথবা ইলেকট্রিক্যাল উইথ স্পেশালাইজেশন ইন ইলেকট্রনিক্স। অর্থাৎ দেখতে পাচ্ছ বিভিন্ন কম্বিনেশন যে শাখাগুলি রয়েছে সেখান থেকে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে দেখতে পাচ্ছ গেট পেপার কোড কিন্তু হতে হবে ইসি। তো সেক্ষেত্রে এই যে শিক্ষাগত যোগ্যতা এবং তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ আইটি ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, যেখানে ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অথবা টেকনিক্যাল শাখাতে কিন্তু হতে হবে, অথবা কম্পিউটার সায়েন্স, অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, অথবা আইটি, অথবা ইলেকট্রনিক্স, অথবা যদি তুমি মাস্টার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ এমসিএ করে থাকো তবু কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু গেট পেপার কোড হতে হবে সিএস। তো এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন পোস্টের ক্ষেত্রে। এই শিক্ষাগত যোগ্যতা কিন্তু কমপ্লিট থাকতে হচ্ছে 1/5/2024 ডেট অনুযায়ী, তাহলে তোমরা এই জুনিয়র এক্সিকিউটিভ পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে দেখো সিলেকশন প্রসেসের মধ্যে বলে রাখি এখানে কিন্তু কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না। তোমাদের যে গেটের যে স্কোর কার্ড রয়েছে সেই স্কোর কার্ডের ভিত্তিতে কিন্তু তোমাকে এখানে সিলেক্ট করা হবে। অর্থাৎ যাদের যে সমস্ত শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই শিক্ষাগত যোগ্যতার সাথে সাথে গেটের স্কোর কিন্তু ধরা হবে এবং তাদেরকে কিন্তু শর্টলিস্টেড করা হবে এবং সরাসরি ডাকা হবে ভেরিফিকেশনের জন্য। অর্থাৎ যে সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো সরাসরি কিন্তু ভেরিফাই করা হবে এবং তারপরে তোমাকে কিন্তু সিলেক্ট করা হবে। তো এই হচ্ছে সিলেকশন প্রসেস, এভাবেই কিন্তু তোমাকে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ গেটের যে স্কোর রয়েছে সেই স্কোর কিন্তু এখানে ভাইটাল রোল কিন্তু প্লে করছে। তো সেক্ষেত্রে যাদের এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং খুব ভালো স্কোর রয়েছে তারা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। যেখানে কোনো রকমের লিখিত পরীক্ষা হচ্ছে না, সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমেই তোমাকে এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং এই চাকরিটি হচ্ছে পুরোপুরি সরকারি এবং সম্পূর্ণভাবে পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে দেখো অ্যাপ্লিকেশন করার জন্য ফি কিন্তু বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন রয়েছে। ছেলেদের ক্ষেত্রে বলে রাখি কেবলমাত্র অ্যাপ্লিকেশন ফি কিন্তু প্রয়োজন হচ্ছে। ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল ক্যান্ডিডেট অথবা যদি তুমি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে এখানে 300 টাকা কিন্তু টোটাল পেমেন্ট করতে হচ্ছে। আর যে কোনো ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না। যদি তুমি এসসি এসটি পিডাব্লিউডি অথবা অ্যাপ্রেন্টিসে ট্রেনিং করে থাকো এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে এবং যে কোনো ফিমেল তাদের ক্ষেত্রে কিন্তু কোনো টাকা লাগছে না, তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। কেবলমাত্র ছেলেদের ক্ষেত্রে জেনারেল অথবা ওবিসি 300 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে অ্যাপ্লিকেশন করার সময়। এবং এদের যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে সরাসরি তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। যেখানে দেখতে পাচ্ছ নিচের দিকে তোমরা নোটিফিকেশন এখান থেকে পেয়ে যাচ্ছ এবং এখানে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপরে লগ ইন করে ফর্মটি ফিল আপ করতে হবে, ফি পেমেন্ট করতে হবে এবং সাবমিট করতে হবে অনলাইনে। তো যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ মে মাসের 1 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। এই নির্দিষ্ট ডেট এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। আর বলে রাখি যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি বারবার রিকোয়েস্ট করা হচ্ছে, এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখান থেকে তোমরা প্রতিদিন পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।